ক্লাস 6 এর ছেলেমেয়েরা, ওয়েলকাম টু আমার ক্লাস অনলাইন। আজকে নতুন লেসন শুরু হচ্ছে, লেসন 8, গুড বাই টু দ্য মুন, অ্যান্ড ইট ইজ রিটেন বাই মনিকা হিউজেস। তাহলে চলো আমরা একটা পড়া শুরু করি। তার আগে আমরা অথরের সম্পর্কে একটু জানবো। লেটস স্টার্ট। Monica Hughes was a Canadian author who is especially known for her books on science fiction. Science fiction, একটা নতুন শব্দ। She also wrote adventure and historical novels. The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. তাহলে কি বলছে আগে সেটা একটু বাংলা মানেটা শুনে নাও। মনিকা হিউজেস হলেন একজন কানাডিয়ান অথর, তার বাড়ি ছিল কানাডা, who is especially known for her books on science fiction. আর তিনি বিশেষভাবে বিখ্যাত তার কল্প বিজ্ঞানের গল্প ক্ষেত্রে। সায়েন্স মানে বলো, বিজ্ঞান। ফিকশন মানে কাহিনী, গল্প। এটা কিন্তু একটা বিশেষ ধরনের লেখা। এই লেখাতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে গল্পের সাবজেক্ট করা হয়। She also wrote adventure and historical novels. তিনি সায়েন্স ফিকশন ছাড়াও লিখেছেন অ্যাডভেঞ্চার অ্যান্ড বিভিন্ন রকম হিস্টোরিক্যাল নভেলস। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চ। বিভিন্ন রকম রোমাঞ্চকর ঘটনার নিয়েও তিনি গল্প লিখেছেন। The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. Goodbye to the Moon তার একটা খুব জনপ্রিয় কল্পবিজ্ঞানের গল্পের অ্যাডাপ্টেশন। গল্পটা থেকে কিছুটা তোমাদের উপযোগী করে গল্পটাকে এখানে দেওয়া হয়েছে। তো গল্পটা শুরু করার আগে আমরা আরেকটা কাজ করব। দেখো এখানে কি বলছে, let us match, let us share. নাম্বার 1, match the pictures with their names. এখানে কয়েকটা ছবি দেওয়া আছে আর তাদের পাশে কতগুলো নাম দেওয়া আছে। তোমাকে সিলেক্ট করতে হবে কোন ছবিটার সাথে কোন নামটা যাচ্ছে। প্রথমে আমরা এই ছবিটা নিই। দেখে কি মনে হচ্ছে? ইয়েস, এটা একটা হেলমেট। যখন স্পেসে কেউ যায় তখন একটা স্পেস স্যুট পরতে হয়। সেই স্পেস স্যুটের ভেতরে এরকম একটা হেলমেট থাকে। তাহলে এটা কি মনে হয় চিনতে পারছো? এটা অক্সিজেন সিলিন্ডার। এটা কি একটা স্যুটের মতন লাগছে না? দেখো আপার পার্ট লোয়ার পার্ট আছে, দ্যাট মিন্স এটা হলো একটা স্পেস স্যুট। আর এগুলো কি দেখেই বোঝা যাচ্ছে, বুট। এই চারটে পার্ট নিয়ে বেসিক্যালি স্পেস যারা ট্রাভেল করেন, অ্যাস্ট্রোনট যারা হন, অ্যাস্ট্রোনট বলে, স্পেস ট্রাভেলারদের বলা হয় অ্যাস্ট্রোনট। তারা এই চারটে জিনিসকে একসাথে পরিধান করে থাকতে হয় সব সময়ের জন্য। স্পেসে গেলে এটা মাস্ট। If you see a person wearing or using all of the items mentioned above, where would he be going? যদি তোমরা দেখো কোনো একজন লোক এই সমস্ত জিনিসগুলো পড়ে আছে, where would he be going, তাহলে তিনি কোথায় যাচ্ছেন? আমরা আনসারটা সবাই জানি, he would be going to the space. তাহলে এটার আনসারটা কি? এই যে পেয়েছি আমরা। ডিসকাস উইথ ইউর পার্টনার। পার্টনারের সাথে ডিসকাস, আমি বলে দিলাম তোমাদের। নেক্সট, লেট আস রিড।
I sat in the dark view room of the space station. I looked out at the earth. It was somewhat familiar to me. There was a small photograph of the blue planet in our drawing room. I sat in the dark view room of the space station. বোঝা যাচ্ছে যিনি লিখছেন মানে যে ন্যারেটর মানে এই গল্পটা যার জবানিতে আছে তাকে বলা হয় ন্যারেটর। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে। গল্প যিনি বর্ণনা করেন তাকে বলে ন্যারেটর। তবে এখানে আপনি বলার খুব একটা দরকারই নেই, কারণ যে ন্যারেট করছে মানে এই গল্পের ন্যারেটর যে, সে তোমাদের বয়সী একটি ছেলে। ন্যারেটর কথাটা মনে রেখো, ন্যারেটর। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম, তাহলে ওই স্পেস স্টেশনের মধ্যে একটা ঘর আছে যেটা কিনা ভিউ রুম যেটা বলে পরিচিত। মানে ভিউ মানে দেখা, রুম মানে ঘর, তাহলে দেখার ঘর। আর সে ঘরটা কেমন ছিল? ডার্ক। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি বাইরে তাকিয়ে আর্থকে দেখতে পেলাম। তার মানে বোঝা যাচ্ছে ন্যারেটর এমন একটা জায়গায় রয়েছে যেটা আর্থ নয়। ভিউ রুমের কোনো একটা জায়গা থেকে সে আর্থকে দেখতে পাচ্ছে। সো the narrator is not on earth. It was somewhat familiar to me. Somewhat familiar মানে কিছুটা পরিচিত। somewhat familiar কথাটার মানে আমরা কি পেলাম? কিছুটা পরিচিত। familiar কথাটার মানে হচ্ছে পরিচিত। somewhat মানে কিছুটা। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের ড্রয়িং রুমে ওই ব্লু প্ল্যানেটটার একটা ছবি রয়েছে। আচ্ছা, এখানে ব্লু প্ল্যানেট বলতে কাকে বোঝানো হয়েছে? ব্লু মানে নীল, প্ল্যানেট মানে গ্রহ। তাহলে নীল গ্রহ বলতে এখানে বোঝানো হয়েছে তোমার প্রিয় পৃথিবীকে, আর্থকে। নেক্সট প্যারাগ্রাফ। I, Kepler Masterman, was born on the moon 15 years back. My mother had been dead 5 years ago. তাহলে এবারে আমরা জানতে পারলাম আই মানে ন্যারেটর, ন্যারেটরের পুরো নাম কি? কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক। তাহলে কেপলার মাস্টারম্যানের এজ কত? অ্যাবসলিউটলি ঠিক, 15 ইয়ার্স। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স অ্যাগো। আমার মা 5 বছর আগে মারা গিয়েছেন। টাইমটা মনে রেখো। She had told me stories about the earth, that excitingly unknown place. She had told me stories about the earth. তিনি আমাকে গল্প করেছিলেন আর্থের বিষয়, আর্থ, that excitingly unknown place. excitingly মানে উত্তেজনাকর, unknown মানে অজানা, অচেনা, প্লেস মানে জায়গা। কেন ওদের কাছে উত্তেজনাকর, অজানা, অচেনা জায়গা কেন? বিকজ কেপলার মাস্টারম্যান তো আর্থে জন্মায়নি, সে জন্মেছে কোথায়? মুনে। সুতরাং আর্থ তার কাছে আননোন, অচেনা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা চাঁদের গভর্নর মানে রাজ্যপাল, গভর্নর অফ দ্য মুন। He was going on an expedition to the earth. আর তিনি আর্থে একটা এক্সপিডিশনে যাচ্ছেন। এক্সপিডিশন মানে অভিযান। And here was I accompanying him on my first ever journey to the earth. And here was I accompanying him. accompanying him মানে তার সহযাত্রী হওয়া, বা তাকে মানে আমরা বলি না সে আমার সাথে সাথে যাচ্ছে, সহযাত্রী হওয়া। দিস ইজ কল্ড accompanying। তার
যে জার্নি আর্থের দিকে যে সে জার্নি করবে, সে যাত্রা করবে, তার সহযাত্রী হিসেবে কে থাকছি? আমি, মানে কেপলার মাস্টারম্যান, আমাদের গল্পের ন্যারেটর। নেক্সট প্যারাগ্রাফ। I looked down at Earth. It seemed so close to me that I felt I could touch it. We had to wait for another 15 minutes before our journey started. I looked down at Earth. আমি looked down মানে একটু মাথাটা ঝুঁকিয়ে আমি আর্থকে দেখলাম। আর্থ মানে পৃথিবীকে দেখলাম। It seemed so close to me. এটা মনে হচ্ছিল। seemed কথাটার মানে কিন্তু মনে হচ্ছিল। মনে হচ্ছিল খুব কাছে, so close to me, আমার খুব কাছে, that I felt I could touch it. আমার মনে হচ্ছিল এটা আমার এত কাছে যে আমি এটাকে I could touch it, felt I could touch it, আমি এটাকে টাচ করতে পারবো। We had to wait for another 15 minutes before our journey started. আরো 15 মিনিট আমাদের অপেক্ষা করতে হলো আমাদের জার্নি শুরু করার জন্য। নেক্সট প্যারাগ্রাফ। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. Feeling restless. আমার কেমন মনে হচ্ছিল? রেস্টলেস মনে হচ্ছিল। রেস্টলেস মানে অশান্ত মনে হচ্ছিল। আমি শান্ত হয়ে বসতে পারছিলাম না। কেন? থ্রিল। I left the viewing room and glided down the long passage to the center of the space station. আমি ভিউইং রুম থেকে বেরোলাম এবং glided down, পিছলে, গ্লাইড কথাটার মানে অ্যাকচুয়ালি পিছলে যাওয়া, to the long passage to the center of the space station. স্পেস স্টেশনের মাঝে যে জায়গাটা রয়েছে, যে প্যাসেজটা আছে, প্যাসেজ বরাবর আমি স্পেস স্টেশনের মাঝখানে চলে এলাম। এখানে একটা কথা তোমাদের একটু বলে নেওয়া ভালো। গ্লাইডেড কথাটা কেন ব্যবহার করা হয়েছে জানো? তুমি যখন কোনো স্পেস স্টেশনে থাকবে, ইউ উইল বি ওয়েটলেস, তোমার কোনো ওজন থাকবে না, বা থাকলেও কম ওজন থাকবে। ফলে স্পেস স্টেশনের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ইউ হ্যাভ টু গ্লাইড, মানে কিছুটা ভেসে ভেসে তোমাকে যেতে হবে। ঠিক কেপলার মাস্টারম্যানও তাই করলো। স্পেস স্টেশনের সে ভিউইং রুমে ছিল, সেখান থেকে সে গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। সেন্টার অফ দ্য স্পেস স্টেশন মানে স্পেস স্টেশনের মাঝে। স্পেস স্টেশন মানে উপগ্রহ হতে পারে, স্পেস স্টেশন মানে হতে পারে গ্রহ থেকে বা চাঁদ থেকে বেরোনোর আগে যে জায়গাটাতে খানিকক্ষণের জন্য হলেও তোমাকে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে স্পেস স্টেশন। I could see my father there surrounded by reporters. Surrounded by reporters. আমি আমার বাবাকে সেখানে দেখতে পেলাম surrounded by reporters. সাংবাদিকরা তাকে, সারাউন্ডেড কথাটার মানে হচ্ছে ঘিরে থাকা, ঘিরে থাকা। আমি আমার বাবাকে দেখতে পেলাম, সাংবাদিকরা তাকে ঘিরে রয়েছেন। I came back to the view room which was empty. তো আমি আবার ভিউ রুমে ফিরে এলাম আর সেটা একদম তখন ফাঁকা ছিল। I looked out into space. আমি বাইরে স্পেসে মানে মহাশূন্যের দিকে তাকালাম। My moon, my home appeared very small now. আমার চাঁদ, আমার বাড়ি যেখানে, আমার বাড়ি, সেটা এখন খুব ছোট্ট লাগছিল। At home, the kids would be getting ready for the party. বাড়িতে এখন সমস্ত ছেলেমেয়েরা রেডি হচ্ছে কিসের জন্য? পার্টির জন্য। There is always been a party at sunrise. প্রত্যেকটা সানরাইজ মানে সূর্যোদয় যখন হয় তখন কিন্তু মুনে পার্টি হয়। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. কেন এটা হচ্ছে সেটা আগে বোঝো।
The sun rose only 12 or 13 times a year. একটা বছরে 365 days, আর ওখানে সূর্য ওঠে 12 কি 13 বার। So it was something special for us. তো সেই জন্য এটা আমাদের কাছে খুব স্পেশাল একটা জিনিস। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. The sunlight crept slowly across the surface of the moon. সানলাইট আস্তে আস্তে মুনের যে সারফেস মানে মুনের যে উপর তল, সারফেস মানে কি উপরিতল, সারফেস অফ দ্য মুনের মানে চাঁদের যে উপরিতল সেখানে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে যেন সূর্য, দেখো ক্রেপ্ট স্লোলি, ক্রেপ্ট কথাটার মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, সূর্য খুব আস্তে আস্তে চাঁদের উপরে তার আলোটাকে বিছিয়ে দিচ্ছে। আর সেটাকে ন্যারেটর ইমাজিন করছেন যেন সূর্যের আলো খুব আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চাঁদের উপরিতলটাকে আস্তে আস্তে ঘিরে দিচ্ছে। আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ পর্যন্ত না রাত একদম চলে গেল। আজকে এতটাই হবে। নেক্সট দিন নেক্সট পার্ট